প্রশংসা যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজানের প্রথম জুমায় তার দুনিয়ার জান্নাতে আসার বসবার তৌফিক নিয়াত করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মাদ্রাসা সাহেব, আমার সম্মানিত দিনদার মুসলমান ও রোজাদার ভাইরা, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব এবং তারাবি সম্পর্কে কিছু কথা এবং হাদিস থেকে বলবো। আমরা অনেকে এই তারাবি নিয়েও অনেকের মধ্যে মতভেদ আছে, সেই মতভেদটা আজকে আমাদের থেকে দূর করতে হবে এবং যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন সেইগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। করতে পারে বলেন? যদি আমি আপনি এই রমজানের বিধিবিধানগুলো পালন করতে না পারি, সারাদিন না খেয়ে থাকার উপস্থিত বলেন সমান না বলেন। এই জন্য আমরা রমজানের বিধিবিধানগুলো সঠিকভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এখানে তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। 2616 মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসে আল্লাহর ইবাদত করবে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি বলছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি, যে বলছে তোমরা আল্লাহর ইবাদত করবে রমজান মাসে। শুধু রমজান মাসে করবে না, রমজানের বাইরে করবে না, সর্বদা রমজানের মধ্যেও, রমজান মাসেও করব, রমজানের বাইরেও করব। এবং বললেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি আমি আপনি রোজা অবস্থায়, সিয়াম রাখা অবস্থায় যদি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করে শিরিক করি, আমার আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বোঝা যায়? জি। আমি রোজা আছি এবং আল্লাহর সাথে কাউকে শরীক করলে রোজা কি কবুল করবে আল্লাহ? না, কখনোই কবুল করবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা নামাজ কায়েম করবে, রমজান যখন আসে তোমরা নামাজটা কায়েম করবে, নামাজটা আঁকড়ে ধরবে। আমরা নামাজটা কায়েম করতে হবে। আমরা অনেকে রোজা রাখি কিন্তু নামাজ আদায় করি না, আছে না? আমার মুসলমান বলে এমন রোজাদার আছে না? রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না, রোজা থাকি না, আবার ইফতারি খাই, আছে না? তাহলে রমজানের রোজা রাখতে হবে। বিশ্বনবী বলছেন তোমরা রমজানের রোজা রাখো এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করো। তাহলে রোজা রাখবো, নামাজ পড়বো না, তাহলে রোজা কি হবে? কখনোই হবে না। এই জন্য রোজা রাখতে হবে এবং নামাজটা কায়েম করতে হবে। শুধু কি মসজিদে কায়েম করবেন না, পরিবারে, না রাষ্ট্রে, না সমাজে? বলেন সব জায়গায় চেষ্টা করতে হবে নামাজটা কায়েম করার। এবং বিশ্বনবী আরো বলেন তোমরা রোজা রাখবে। কি বলেন? তোমরা রোজা রাখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজা ফরজটা করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। তাহলে রোজা কি সুন্নাত না নফল? ফরজ। রোজা ইসলামের ৩য় নম্বর স্তম্ভ। কয় নম্বর? ৩য় নম্বর। তাহলে রোজা কি ছাড়া যাবে জীবনে? আমি আপনি যদি রোজা না রাখি, এই রোজার আল্লাহর কাছে সাক্ষী দেবে। সাক্ষী দেবে না বলেন? রোজা যদি সঠিকভাবে আদায় করতে পারে এই রোজা আমার পক্ষে সাক্ষী দেবে। আমি যদি রোজা রাখতে না পারি আল্লাহ আমার বিপক্ষে কি করবে?
এই রোজাকে দাঁড় করাবে। তুই রোজা রাখিস নি কেন? এই জন্য রোজা প্রত্যেককে রাখতে হবে। এই রোজা না রাখলে একটা ভয়ানক শাস্তির কথা সর্বশেষে একটু বলার চেষ্টা করবো। রোজা না রাখলে তার বিধান এবং রোজা থেকে যে ভেঙে দেয় তাদের বিধানও বলো। বিশ্বনবী আরো বলেন তোমরা হজ করবে, তাহলে সামনে হজের মৌসুম বলো, বলছেন তোমরা হজ করবে। এমন হজের ব্যাখ্যা দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে কল্যাণের কথা বলবো না? বিশ্বনবী বলছেন তোমাদেরকে আমি কল্যাণের কথা কি বলবো না এবং তোমাদের কল্যাণের দরজা কি বলবো না? কল্যাণের দরজা আছে এই কথা কি তোমাদেরকে আমি বলবো না? সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল অবশ্যই বলবেন। তখন বিশ্বনবী বললেন তোমাদের কল্যাণের কথা হলো এক নম্বর তিনটা, কয়টা বলেন তো? তিনটা। কল্যাণের দরজা তিনটা। এক নম্বর বিষ্ণু বলেন তোমরা রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। তোমরা রোজা রাখবে। এক নম্বর কি বললেন? কল্যাণের কথা, তোমরা রোজা রাখবে। দুই নম্বর তোমরা সদাকা করবে। কি করবে? সদাকা দান করবে। বিষ্ণু যখন রমজান মাস আসতেন এমন ভাবে দান করতেন যে বাতাসের আগে বিষ্ণু দান করতেন। বাতাসের আগে বিষ্ণু দান করতেন। এই রমজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। যদি রমজান মাসে আপনি 1 টাকা দান করেন, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হয়, এই মাসে 1 টাকা দান করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এবং 3 নম্বর তাহাজ্জুদ আদায় করবে। কি করবে? তাহাজ্জুদ আদায় করবে। আমরা কি রমজানে তাহাজ্জুদ পড়ি তো? ইনশাআল্লাহ প্রত্যেকটা দিন যে আমরা রমজানে এটা সুযোগ বলো, অন্য সময় আমরা চেতনা পাই না, কিন্তু রমজান মাসে ঠিক সময়তে আমাদেরকে আল্লাহ চেতনা পাওয়া দেয়, কারো না কারোর মাধ্যমে আল্লাহ চেতনা পাওয়া দেয়। আর যখন দেখবেন কোনো এলার্ম ছাড়া কোনো মাইক ছাড়া আপনি চেতনা পেয়ে গেছেন, আল্লাহ স্বয়ং আপনাকে ডেকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ রমজানে ছাড়া যাবে না, তাহাজ্জুদ করতেই হবে। এবং বিশ্বনবী বলেন আমি কি তোমাদের প্রতিটা জিনিসের যে মূল কোনটা বলবো না? কি বলছেন? বিশ্বনবী বলছেন আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের জিনিসের মূল কোনটা, মূল ভিত্তি কোনটা? আমাদের একটা মূল থাকে না, বলে যে কোনো জিনিস একটা মূল থাকে না। এই জন্য বিশ্বনবী বলছেন তোমাদেরকে আমি এটা মূল কোনটা আমি কি বলবো না? বিশ্বনবী সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল অবশ্যই বলবেন। তখন বিশ্বনবী বলেন তোমরা খুঁটির কথা, যে তোমাদের যে মূল ভিত্তি যে খুঁটি আমি তোমাদেরকে বলবো না? বিশ্বনবী বলেন চূড়ান্ত সাদামাটা যেটা তোমাদেরকে আমি বলবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ইসলামটাকে কায়েম করতে হবে। বললেন তোমাদের মূল ভিত্তি যে মূল খুঁটি তোমাদেরকে আমি বলবো না। তখন বিশ্বনবী বলে তোমরা ইসলামটাকে কায়েম করো, দ্বীনটাকে কায়েম করতে হবে। এখন ইসলাম এবং দ্বীনের ব্যাখ্যা দিলে অনেক সময় চলে যাবো, এই বিষয়ে যাবো না। প্রথম নম্বর যে তোমাদের মূল যে কথা, মূল খুঁটি, প্রথম নম্বর ইসলামটা কায়েম করতে হবে, দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ আইন, ফরজ। 2 নম্বর বিষয় বলেন তোমরা নামাজ পড়বে। হাদিসে আসছে নামাজ, তোমরা নামাজ আদায় করবে। কি করবে? রমজানে রোজা রাখবে এবং তারাবির সালাত আদায় করবে। কে সালাত? তারাবির সালাত তোমরা আদায় করবে। বিষ্ণু আরো বলেন যে তোমাদের যে মূল খুঁটি, মূল ভিত্তি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মুআজ আমি কি তোমাকে এত ওয়াজ করলাম, ইবাদত, নামাজ, হজ, যাকাত, সাদাকার কথা বললাম, আমি কি তোমাকে এই সবগুলোর সারমর্ম নির্যাস কি তোমাকে বলবো না? জি বলেন। আল্লাহ রাসূল বলেন তো নিজের জিহ্বা ধরে বললেন তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবে। কি বললেন? তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবে। তোমার যে জিহ্বা দিয়েছে ওইটাকে তোমরা কি করো? জিহ্বাটাকে সংযত রাখতে হবে। কি গুরুত্বপূর্ণ কথা না এটা বলে? বলছে তোমাকে আমি এর সারে নির্যাস কি তোমাদেরকে বলবো না? তোমরা তোমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি তোমার জিহ্বাটাকে সঠিকভাবে ব্যয় করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, তোমার সব ইবাদত ঠিক থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে
জিহ্বাটাকে ছোট না বলেন, ছোট একটা অঙ্গ না? এই জিহ্বা যদি আমার আপনার ঠিক থাকে তাহলে যাবতীয় ইবাদত বন্দেগী সব কিছু ঠিক থাকে। এই জিহ্বা দিয়ে অন্যায় হয়, জিহ্বা দিয়ে মিথ্যা বলবেন, রোজা শেষ। কি বললাম? মিথ্যা বলবেন, রোজা শেষ। এই জন্য জিহ্বাটাকে সংযত রাখতে হবে। এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে মানুষকে বড় কথা বলা যাবে না। যাবে বলেন? রোজা কি ধৈর্যের মাস না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে যে রোজা সিয়াম এটা ধৈর্যের মাস, সবরের মাস। এই সবর ধৈর্য ধারণ করলে কি হয়, কি ফল পাওয়া যায়? বিশ্বনবী বলেন যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের গুণাগুণ যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্যের বিনিময়ে তাকে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। কি বললেন? ধৈর্যের বিনিময়ে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে ধৈর্যের গুণ আছে না? ধৈর্য ধরতে হবে। একটা মানুষ বড় কথা বলেছে, বলে আমার কাপড় শিখেছে বলেন। এই জন্য জিহ্বাটাকে সংযত রাখতে হবে। এই জিহ্বা যদি সংযত না রাখতে পারি তাহলে মানে আপনার রোজা হবে না। আর এই জিহ্বা যদি ঠিক থাকে যাবতীয় আপনার ইবাদত সব ঠিক থাকবে। থাকবে না বলেন? অবশ্যই থাকবে। এবং বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের আশায় রমজানের মাসের সিয়াম রাখবে। আল্লাহ বলেন হাদিসটা, বিশ্বনবী বলেন যে ব্যক্তি সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম রাখবে, সিয়ামের রোজা রাখবে, তার পূর্বে সকল গুণরাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সন্তুষ্টের জন্য সওয়াবের আশায় আমি আপনি রমজানের রোজাগুলো রাখতে পারি তাহলে আমাদের পেছনের যত গুনাহ আছে, আপনার বয়স যদি 60 বছর হয় 59 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাগুলো রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজানের চাঁদ ওঠে তখন শয়তানকে বাঁধা হয়। কাকে বাঁধা হয়? শয়তানকে সেবল দিয়ে আবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়। কি তারপরে কি আমরা অন্যায় কাজ করি না? রমজান মাসে কি অন্যায় হয় না? কম হলেও হয়। যারা অন্যায় করে তাদের রমজান আর রমজানের বাইরে। শয়তান তো আল্লাহ তাআলা এখন বেঁধে রেখেছে, তারপরেও আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না, অন্যায় করি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, সমালোচনা করি, গীবত করি, হিংসা করি না? শয়তান তো আল্লাহ এখন বেঁধে দিয়েছে। শয়তান এমন কাঠি আমার আপনার দিয়ে দিয়েছে, ওই কাঠি দিয়ে আমরা এখনো ঘুরছি, ওর থেকে বিরত থাকতে পারছি না। এখন তো ফ্যান চলছে, ওই ফ্যান বন্ধ করে দিলে কি বন্ধ হয়ে যাবে? ঘুরবে না বলে? ও আরো ঘুরবে। তা যাদেরকে কাঠি দিয়ে দিয়েছে ও ঘুরতেই থাকবে। আর ওর থেকে যারা তওবা করে ফিরে আসবে জীবনের মতো, তাদের আর শয়তান পারা করতে পারবে বলে? পারবে না। এই জন্য এবং বিশ্বনবী আর বলেন জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি একটা মাস পাইছি দেখেন দিন, কি একটা মাস আমরা পাইছি যে মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আমরা কি এমন একটা মাস পেয়েছি যে মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দরজা? আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে রমজান আমরা পেয়েছি, রমজানটাকে আপনি ধরতে হবে না বলে? সব মূল পয়েন্টের একটা কথা বলেছি, মূল নির্যাস জিহ্বাটাকে সংযত রাখতে। এই জিহ্বা সংযত রাখলে আপনার সব ঠিক। জিহ্বাতে অন্যায় হয় না, এর দিকে তো অন্যায় হয়। একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কোরআনের সূরা সফফাতের মধ্যে তাফসীরে আসছে, এই জিহ্বা এমন একটা জিনিস যে আপনি এমন একটা কথা বলবেন যে কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ছোট কথা, একটা ছোট কথা বলবেন না,
ছোট্ট একটা কথা বলবেন যার কারণে আপনি জাহান্নামী হবে, বা ছোট একটা কথা বলবেন এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই ছোট কথার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। ছোট কথা, বেশি না। জিহ্বা মারাত্মক না, জিহ্বা দিকে অপরাধ হয়। এজন্য এবং মিশনম্যান বলেন, একজন ঘোষক ঘোষণা করে বলেন যে এ সৎকর্মপরায়ণশীল, এ সৎকর্মশীল, তোমরা রমজানের দিকে অগ্রসর হও, কল্যাণের দিকে তোমরা অগ্রসর হও। একজন ঘোষক বলছেন তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও, সৎকর্মের দিকে অগ্রসর হও, তোমরা অসৎ কর্মের দিক থেকে বিরত থাকো রমজান মাসে। তাহলে এই জন্য সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওসিলা করে অগণিত জাহান্নামীকে প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ, নাজাত দিয়ে দেয়। কি একটা মায় দেখেন, রমজানের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। আর আমরা জীবিত অবস্থায় আছে একটু ভাবের জন্য ভাবছি যে রোজা কবুল হচ্ছে কিনা, নামাজগুলো কবুল হচ্ছে কিনা, কবরে আমার যেতে হবে কিনা, মৃত্যু আর হবে কিনা, একবারও কি মনে আসে আমাদের? রমজান পাইছে আমাদের ভাগ্য না, এটা বলেন? এটা কি আমাদের ভাগ্য না? আমাদের ভাগ্য। রমজানের আগের দিনও মানুষ মারা গেছে, আমাদের তো আল্লাহ রমজানের আগের দিনও মৃত্যু মৃত্যু না বলেন? তাহলে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে না বলেন? আমাদের গুণাগুণও মাফ করার সুযোগ দিয়েছেন আল্লাহ। এই জন্য রমজানের মাস পেয়ে আমাদের রোজাগুলো কি করতে হবে? সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে হবে। এই রমজান মাসে বেশি ইবাদত করতে হবে, বেশি কথা বলা যাবে না। আপনি বেশি কথা বললে আপনার ভুল হবে, এটা বেবাস কথা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। সবসময় কম বলার চেষ্টা করবেন এবং বেশি বেশি ইবাদত করতে হবে। কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। এবার আমি তারাবির কিছু অল্প সময়ের মধ্যে বলবো হাদিস সহকারে। প্রথমে তারাবির যে সহি হাদিস আছে, সে হাদিসের সংখ্যা হলো 32টা। কয়টা বলেন তো? কথা বলেন। সহি হাদিসে আসছে তারাবির 20 রাকাত সম্বন্ধে 20টা সহি হাদিস আসছে, 32টা সহি হাদিস আসছে। এবার বুখারীর বর্ণনা শোনেন। এবার বুখারীর বর্ণনা 2010, কত নম্বর? 2010, যেটা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ আদায় করছে কিছু সংখ্যক লোক নিয়ে, দ্বিতীয় দিনে আদায় করলেন কিছু সংখ্যক লোক নিয়ে, তৃতীয় চতুর্থ দিনেও কিছু সংখ্যক লোক নিয়ে বিশ্বনবী তারাবি সালাত আদায় করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম দিনে মসজিদে নববীতে আসলেন না। এই আসলেন না, কারণটা, কারণ আসলে বলেন বিশ্বনবী আসলেন না, কারণ তো অবশ্যই আছে নাকি? বিশ্বনবী যখন আসলেন না, তখন বিশ্বনবী ভাবলে আমি যদি আমি জামাতবদ্ধভাবে আদায় করি তাহলে আল্লাহ তাআলা হয়তো ফরজ করে দেবে। আগে প্রথম ভালো করে শুনেন, আমি কথাটা ভেবে আবার অন্য বিভিন্ন জামাতে আমি পড়া যাবে না। আগে সব শুনবেন, আগে প্রত্যেকটা হাদিস শুনে নেবেন। আগে বিশ্বনবী ভাবলেন হয়তো কি আল্লাহ তাআলা হয়তো ফরজ করে দেবেন, আর উম্মতের পরে হয়তো জামাতবদ্ধ হয়ে ফরজ করে দেবেন যে তোমরা জামাতে আদায় করো। তখন বিশ্বনবী সেটা আসলেন। আসার পরে 2 নম্বর হাদিসে আসছে, 1377 নম্বর হাদিসে আসছে আবু দাউদে, ওমর রাদিয়াল্লাহু কিছু সংখ্যক মুআজ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুর নেতৃত্বে জামাতবদ্ধ হবে তারাবি সালাত আদায় করছেন। ভালো করে বলেন, উবাই ইবনে কি বললাম? কাব রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহুর হুকুমে, বলে কার হুকুমে? ওমর রাদিয়াল্লাহুর হুকুমে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু কিছু মসজিদের এক কোণায় জামাতবদ্ধ হয়ে তারাবি সালাত আদায় করছে। এবং বিশ্বনবী বেরিয়ে এসে দেখলেন যে তারা জামাতবদ্ধ হবে সালাত আদায় করছে। তখন বিশ্বনবী বলেন ওরা ঠিক কাজ করছে, ওকে সমর্থন দিলাম। আমি বলতেছি ওরা না? তাহলে বিশ্বনবী তাদেরকে কি বললেন? সমর্থন দিলেন। তারা বিশ্বনবী আরো খুশি হলেন। রাসূল আদায় করলে কি হয়ে যেতে পারে? এই জন্য উবাই ইবনে কাব নেতৃত্বে 20 রাকাত সালামে তারা আদায় করলেন এবং 3 রাকাত
বেতের নামাজ আদায় করলেন কয় রাকাত ভালো করে বসে তাহলে তারাবি কয় রাকাত বললাম 20 টাকা কি একটা বেশি বললাম তাহলে বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 20 রাকাত সালাত আদায় করলেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু আমলেও 20 রাকাত সালাত আদায় করলেন কার আমলে উসমান আলী রাদিয়াল্লাহুর আমলে কুফা নগরীতে 20 রাকাত সালাত জামাতবদ্ধভাবে আদায় করেছেন এবং বেতের 3 রাকাত সালাত আদায় করেছে এটা সুন্নাতে মুআক্কাদা কি বললাম সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি তাহলে মুআজ ইবনে উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাত সালাত আদায় করলেন ওমরের নেতৃত্বে উসমান এবং আলী এবং যে চার মাযহাব আছে না বলেন আমরা চার মাযহাব মানি না শাফি হাম্বলি আহমদি এবং হানাফি না এই চার মাযহাবের ইমামও প্রত্যেকের সমর্থনে এই 20 রাকাতের তারাবি তাহলে আমরা যাদেরকে ফলো করি তারা 20 রাকাত তারাবি সালাত আদায় করেছে 3 রাকাত বেতন নামাজ আদায় করেছে তাহলে আমরা কিভাবে 8 রাকাত নিয়ে আসি এখানে দলিল এখন দিলাম না 32 টা হাদিসের দলিল আছে সহিহ হাদিস তাহলে 8 রাকাত যারা দলিল দেয় এবং এই 8 রাকাতের দলিল এবার শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত বিশ্বনবী রমজানে ভালো বাজে খেয়াল করে সকলে রমজানে এবং রমজানের বাইরে ভালো বাজে কি বললাম রমজানে এবং রমজানের বাইরে বিশ্বনবী 8 রাকাত এবং 3 রাকাত সালাত আদায় করতেন মোট 11 রাকাত তাহলে রমজানের ভেতরে এবং রমজানের বাইরে তাহলে কি নামাজ পড়তেন কথা বলেন না কেন তাহাজ্জুদ করতেন ওই তাহাজ্জুদ করতেন ওই কি করতেন তাহাজ্জুদ তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমজানের বাইরে কি তারাবি পড়তেন বলেন তাহলে আপনারা এই হাদিসটা নিয়ে তদন্ত করেন কিছু 20 রাকাতের দলিল অসংখ্য হাদিস আছে যদি কেউ আমার সাথে করতে চান আমাদের উপর বসবেন যে আছে কিনা তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন আল্লাহ কি সার্টিফিকেট দিয়েছেন দেখেন ইন্নাল্লাহ তাআলা আলা নিসাই আলাল কলবি ওমর আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছে ওমর যেটা করেছে ওটাই সঠিক এটা ওটাই সত্য সুবহানাল্লাহ এটা বলিছে আল্লাহ ঘোষণা দিয়েছে যে ওমর যেটা করেছে ওটাই সত্য ওটাই সঠিক তাহলে ওমর কি জামাত বললো ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে খেলাফত অনুযায়ী 20 টাকা সালাত আদায় করেছে মক্কায় কি 8 টাকা হয় বলেন পড়তে চায় না তাহলে বানাইতেছে এবং পড়লে কি হয় দেখেন এবারে বিশ্বনবী বলে যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য 20 টাকা সালাতের তারাত আদায় করবে এবং বেতন আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন